কাজ করতেছে কিনা তা আপনারাই দেখতে পাচ্ছেন। যে ছেলেগুলো আজকে অনশনে বসেছে প্রায় 52 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত না সরকারি দল না বিরোধী দল তেমন কারো যায় কোনো দায়িত্বশীল জায়গা থেকে কোনো আশ্বাস পাওয়া যায় নাই, কোনো পদক্ষেপ দেখা যায় না। কিন্তু এই ছেলেগুলো কেন লড়াই করতেছে? এই ছেলেগুলো তো লড়াই করতেছে বাংলাদেশ সকল মানুষের জন্য। যেই কারণে জুলাই হয়েছে ঠিক সেই কারণেই লড়াই করতেছে। কিন্তু সেই লড়াইটা যদি তাদেরকে একা ছেড়ে দেওয়া হয়, যদি বিরোধী দল কোনো শক্ত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কেন বলবো না যে বিরোধী দল সরকার দল সব এক হয়ে গিয়েছে। আমরাও দেখতে পাচ্ছি সংসদে আজকে চোর পুলিশ খেলা হচ্ছে, কিছু হচ্ছে, তারা ওয়ার্কআউট করে চলে যাচ্ছে, এই করছে সেই করছে। কিন্তু যেটা করা দরকার শক্ত পদক্ষেপ নেওয়া জুলাইকে রক্ষা করার জন্য, সেটা তো আমরা সরকারি দল থেকেও পাচ্ছি না, বিরোধী দল থেকেও পাচ্ছি না, না জামাত থেকে না এনসিপি থেকে। আর বিএনপি তো ঘোষণা দিয়ে এই জুলাইয়ের বিপক্ষে কাজ করা শুরু করেছে। সো এটা তো আমরা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু আমাদের আসলে আর বলতে ইচ্ছে করে না, কারণ জুলাইতে আমরা অনেক বলেছি, জুলাইয়ের প্রত্যেকে অনেক বলেছি। এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য আমাদের এই লড়াই, এই সাকিব মুনায়া মুস্তাফিজের লড়াইটা তাদের একার লড়াই না। এইটাই বলবো দেশবাসীকে, লড়াইটা আপনাদের সবার জন্য। সো সে আপনাদের সকলের জন্য অনশন করছে, সো এটাকে ধারণ করতে হবে। এটা সফল না করলে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো যদি পুনরায় বহাল থাকে, তাহলে দেশ আবার হাসিনা যেরকম চালাইছিল ঘুরে ফিরে আবার সেরকমই চলে যাবে। সুতরাং এখন এই সময় এতগুলো রক্তের উপর দিয়ে একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের ফেসিবাদী রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করার জন্য। সেটাই কাজে লাগাইতে হবে। এই রাষ্ট্র কাঠামো ভেঙে চুরে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। সেটা করতে হবে জুলাইয়ের আদলে, সেটা করতে হবে না ইনসাফের ভিত্তিতে। এটাই আশাবাদ জানাবো। ভিডিও যেটা উপস্থাপিত হয়েছে, আপনি বললেন যে শহীদ আহতদের পুনর্বাসনের জন্য, কিন্তু এখানে তো শুধুমাত্র শহীদ আহতদের পুনর্বাসনের জন্য অনশন করা হচ্ছে না, এখানে অনশন করা হচ্ছে তাদের এখানে থেকে শহীদ দেওয়া আছে। আমাদের ধীরে ধীরে করবে এরকম কোনো সুযোগ সময় সাপেক্ষ বিষয় আছে, এরকম কোনো কিছু রয়েছে কিনা কি বলবেন? তারা করবেই কেমন, তারা কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে। ইভেন তারা তো হচ্ছে সরাসরি যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো তারা বাতিলের সুপারিশ করছে। তারা তো সরাসরি জুলাই সনদের বাস্তবায়িত না সেই কাজগুলো করছে। তো তারা যদি মনে মনে চিন্তা করে, সেটা তো আমরা বুঝবো না। আমাদের তো কাজ দেখতে হবে, আমাদের তাদের কথা শুনতে হবে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সেখানে এসে জুলাইয়ের বিরোধিতা করতে মানে তাদের কার্যক্রমের মাধ্যমে, আমরা কিভাবে বুঝবো তারা এগুলো বাস্তবায়ন করবে? তারা তো কাল ক্ষেপণ করছে, তারা তো বাস্তবায়নের কথা নাই। তারা তো জুলাই সনদ থেকে দূরে সরে যাচ্ছে, তারা তো ঘুরে ফিরেছে 72 সংবিধানকে আঁকড়ে ধরছে। তো আমরা কিভাবে বুঝবো এটা? দর্শক, যেমনটি শুনছিলাম, আমরা একটু কথা বলেছিলাম এবি জুবাইর এবং পাশাপাশি যদি বলে রাখি মোসাদ্দেক, এবং তাদের সাথে কথা বলেছি। ঠিক সে প্রেক্ষিতে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারছি যে এই সরকার হয়ে গেছে এনসিপি, বিএনপি, জামাতের। তারা আসলে এই যে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত যেই গণরায়, সেই গণরায়কে আসলে উপেক্ষা করে তারা আসলে সংসদে বসে রয়েছেন, সে বিষয়টি তিনি বলছিলেন। দর্শক, 52 ঘন্টা অতিক্রম হওয়ার পরও এখন পর্যন্ত এখানে আমরা অবস্থান করতে দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার রয়েছে, সে ব্যানার লেখা রয়েছে গণভোটের গণরায় রক্ষায় 3 দফা দাবিতে আমার অনশন। এবং এই বিশেষ করে যদি বলে রাখি যে সাদেক মুনেব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সাকিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং সাকিবুর রহমানের মা এখানে অবস্থান করছেন, মাও এসেছেন তার সন্তানকে দেখার জন্য। অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শেখ মোস্তাফিজ তিনিও রয়েছেন। অন্যদিকে তিনজনই কিন্তু আসলে আমার অনশনে রয়েছেন। প্রায় 52 ঘন্টা অতিক্রম হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো জানানো হয়নি। যা তারা বলছেন যে এই জুলাই আগস্ট আন্দোলনে যে গণরায়, সে গণরায়কে তারা উপেক্ষা করছেন।